গুড আফটারনুন বন্ধুরা। এত বৃষ্টি মাথায় নিয়েও মায়ের বাড়ি চলে এসেছি, আর এসেই দেখছি শাড়ির পসার বসে গেছে। তো বনু এই কাকিমাকে ডেকে পাঠিয়েছিল শাড়ি নেওয়ার জন্য। ও নিজের জন্য একটা নিয়েছে, আমার মায়ের জন্য, ও শাশুড়ি মায়ের জন্য, আর আমাকেও একটা জোর জবরদস্তি ধরিয়েই দিল। আর কি জন্য এত বৃষ্টি মাথায় নিয়েও এলাম, চলো তোমাদের বাড়ি গিয়ে বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর মন্দিরা হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো শনিবার, তো এখন বাজছে 2:10, আর এখন থেকে শুরু করছি আমি আমার দিন তোমাদের সাথে। তো এখনই ওই বাড়িতে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি বলবো না, কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন ওই হালকা ফুলকা হচ্ছে। তাও বৃষ্টি মাথায় নিয়ে গেলাম, কারণ বনুর রেনকোটটা আমার কাছে ছিল। সেদিনকে বনুদের বাড়ি গেছিলাম না, তো রেনকোটটা নিয়ে চলে এসেছিলাম, একটুখানি বৃষ্টি পড়ছিল বলে। তো রেনকোটটা দিতে গেছিলাম, আর মা আজকে একটুখানি ফ্রাইড রাইস আর একটু চানা পনির বানিয়েছে, তো ভালো মাকে একটু দিয়ে আসি, তাই এই জন্য গেছিলাম। তো গিয়ে যাই হোক, গিয়ে একটা শাড়িও নিয়ে চলে আসলাম, বনু দিল শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, তাহলে চলো। আর এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার একটুখানি যাবো দোকানে যাবো কিছু কেনাকাটা করতে, অবশ্যই আমাদের এখানেই আছে পাশেই দোকান। তাহলে চলো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটু হাই বলে দাও। এখানে আমার জন্য খাবার বেড়ে নিয়েছি, মা বললো খাবেন, একটুখানি খেয়েছে তো পেট ভরা। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, ফ্রাইড রাইস, তার সাথে আছে চানা পনির। চলো তাহলে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে যাব একটুখানি দোকানে। এই যে এই শাড়িটা আমার বোন আমাকে দিল, ভালো লাগছে না কালারটা? এই কালারের শাড়ি না আমার কাছে একটাও নেই। মেরুন কালারের পার, সাথে বডি হচ্ছে তুতে কালারের। আর মাম্মার জন্য একটা অনলাইনে চলে এসেছে ড্রেস। আর এই চুড়িদারটা নেওয়া হয়েছে আমার ননদের জন্য, তো আমার মেজোজাকে দেখানো হচ্ছে। চুড়িদারটাও ভীষণ সুন্দর হয়েছে, মার আমি পছন্দ করে নিলাম, জানি না ওর পছন্দ হবে কি না, হলেও কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে নেবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, আর কি বৃষ্টি শুরু হয়েছে আজকে। 3 দিন থেকে বৃষ্টি কমার মানে একদমই নাম নিচ্ছে না। কালকে তো সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, ইভেন আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি। তো মা তো বাজার টাজার করে দিয়ে গেছে, এখন আমি রান্না করবো। এখন বাজেও প্রায় 11:30 কি 12টা এরকম হবে, তো একটু লেট করেই করছি, যেহেতু বাড়িতে আমি, বাবা না সৃষ্টি আছি। সকালে ওদেরকে জলখাবারে ভাত খাইয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধর সাথে। তো এখন রান্না করবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি যদিও বা। তারপরে দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো দেরি হবে কিন্তু আসবে, 12:30 অবধি দেখবো, যদি না আসে ঘরটাগুলো পরিষ্কার মানে মুছে নেবো, পরিষ্কার তো করাই আছে। তো চলো দেখি কি রান্না হবে। এই যে মা এখানে চিকেন এনে রেখে দিয়েছে, এখানে কয়েকটা বাসন পড়ে আছে, আমি এখন নামাবো না দিদি না আসা পর্যন্ত। চিকেন আনা আছে এখানে, আর একটুখানি ভাবছি কিছু ভাজা করব। আর এখানটায় ভাতও বসিয়ে দিয়েছি। আমার ফোনে একটুও চার্জ নেই, যার জন্য পুরো অন্ধকার, ফ্ল্যাশ লাইট অন করতে পারছি না। আর এই যে আমার মাম্মা পেছন ঘুরছে। এদিকে দেখো, এখানে আলু, বেগুন আর পটল কেটে রেখে দিয়েছি, বেগুন আর পটল হবে ভাজা। আর এখানে টমেটো আর পেঁয়াজ ধুয়ে রেখে দিয়েছি, টমেটো চাটনি করব, আর পেঁয়াজ তো চিকেনে দেবো। আর এগুলো করে নিয়ে এখন বসবো হচ্ছে চাটা নিয়ে। আর যেখানে ভাত প্রায় ফুটেই গেল, মানে ফুটে গেছে ভাত। চলো দেখি, একজন টিভি দেখছে, একজন মোবাইল দেখছে, আর বাইরের বৃষ্টিটা তোমাদের একটু দেখায়, দাঁড়াও। কি বৃষ্টি হচ্ছে, ফোনটা আমার জল পড়ে না পুরো ঝাপসাই হয়ে গেল। চিকেনটা প্রায় রেডি, কষানো হচ্ছে। এখানে জল গরমও বসিয়ে দিয়েছি, এই যে একটুখানি কষা চিকেন তুলে দিয়েছি। এবার একটুখানি জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো।
এই যে ইনি শুধু ম্যাও ম্যাও করেই চলেছেন এক তালে। চিকেন রান্না কমপ্লিট, একটুখানি মিট মশলা দিয়ে দেবো, ব্যাস। আমরা তিনজনে এখন খাবো, আর রাত্রে মা আসবে, মাও খেয়ে নেবে, হয়ে গেছে। আর এই যে টমেটোটা কেটে রেখে দিয়েছি, এটা আবার করে নেবো। চলো চিকেনটা ঢেলে নিই। হয়ে গেল। বাবান টমেটো স্যালাড খাবে বলে না ওপর থেকে কারি পাতা নিয়ে এলো, তো টমেটো স্যালাড খেলেও। আর এদিকে আমি একটুখানি ভাবলাম চাটনিটা দিয়ে দিই। আর এখানে আমার হয়ে গেছে বেগুন ভাজা, পটল ভাজা, এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এই দেখো চিকেনের কালারটা, আজকে ভেবেছিলাম যে একটুখানি লাল লাল করে করবো, তো যাই হোক পেরেছি। চলো চাটনিটা করে নিই। টমেটো চাটনি হতে সব থেকে ইজি, একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস চাটনি হয়ে যাবে। ইজি অ্যান্ড সিম্পল চাটনি। আর শেষমেশ দিদি এলো না, তো এখন বাজে 1:45। আমি এখন এগুলো মানে কিছু আর কি খাওয়ার জন্য দুপুরের, তো এখানে থালাগুলো মেজে নেবো। আর চায়ের প্যানটাও দরকার, তো এটাও ধুয়ে নেবো। গ্লাস টাসগুলো আছে, তবুও ভাবলাম এগুলো ধুয়ে নিই। সোফা ক্লিন করে নিয়েছি, আর এই যে ম্যাডাম আমাদের বোতলটা ঢুকে গেছিলো সোফার নিচে। বেডও ক্লিন করে নিয়েছিলাম, দূরতে তার উপর অত্যাচার করছে, কিছু করার নেই। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে ব্যাগে সব কালকে যেটুকুনি বাজার করেছি সেটুকুনি আছে, তোমাদেরকে দুপুরে স্নান টান করে খাওয়া টাওয়া করে মানে খেয়ে টেয়ে নিয়ে একদম দেখাবো। আর এই যে এখানে আমি পুরো আয়নাটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার আর সময় আমার হচ্ছে না। এই যে রাজপুত্র আর রাজকন্যা, বৃষ্টির দিনে না সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর এখানে ঝাড়ু লাগাচ্ছিলাম আমি। এই যে বেড ক্লিন, চারিদিক ক্লিন থাকলে এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। আর এখানে সোফাও ক্লিন। চলো ঝাড়ুটা লাগিয়ে, আজকে বেশ আমি ব্লগ করার মুডেই আছি। খাটের তলাটাও পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু লাগিয়ে। না সব বার করে নিয়েছি, যেগুলো খাটের তলায় পড়েছিল সব হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। আর দিদির জন্য অপেক্ষা করতে পারলাম না, কারণ 1:45 বেজে পার হয়ে গেছে। দিদি আর আসবে না আজকে, আসার হলে এতক্ষণ চলে আসতো। আমি ফোনও করেছিলাম দিদিকে, কিন্তু দিদি বলল আসবে, এত বৃষ্টিতে হয়তো আর আসতে পারলো না। ছাতা আছে আন্টির, কিন্তু বৃষ্টি পড়ছে তো ওই জন্য আন্টি আসতে পারলো না। জোয়ান কারেন্টটা না ভীষণ ডিস্টার্ব করছে, বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। ফোনটা আমার সেরকমভাবে চার্জ হচ্ছে না। তো স্নান টান কমপ্লিট করে খেয়ে দিয়ে 4টের সময় উঠলাম। আর এদিকে মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাবানকে তো বললাম বারবার, কিন্তু ও শুনছে না, ও যাবে এখন ড্রয়িংয়ে। চলো ওকে রাস্তা অব্দি একটু ছেড়ে দিয়ে আসি। রাস্তা দিয়ে যাও না, গেটের সামনে।
রাস্তাঘাটে এত বললাম যে যাস না ড্রয়িংয়ে, কি বৃষ্টি পড়ছে, না যাবেই তুই বাবান। কিন্তু স্লিপ করবে রাস্তা, জল একদম সাইড দিয়ে যাবি, আর গিয়ে সাথে সাথে ফোন করবি আমাকে। বাই। আসতে চালাস, আগে দেখ দিদিকে গাড়ি আসছে কিনা। এই যে, আর ওই যে উনি বসে আছেন রাজামশাই। এইটা হচ্ছে আমার ননদের কুর্তি। তো তোমাদের এটা দেখেইছো মনে হয়, আমার মেয়েটা যা দেখছিল। অন্যটা পুরো এরকম কাজ করা আছে। এইটা প্যান্ট, মানে পুরো সালোয়ার স্যুট একদম 3 পিস সেট। আর রয়েছে এখানে এটা দাদা ভাইয়ের শার্ট। দাদা ভাই বলতে আমার নন্দাই, ছেলেদের কি একই জিনিস। এই কি ব্যাপারে তোর? আর এটা হচ্ছে দাদা ভাইয়ের প্যান্ট। আর এই স্যান্ডো গেঞ্জি, বাচ্চাদের আন্ডারওয়্যার। আর বাবানের শার্টটা যেহেতু আমি ঢুকিয়ে রেখেছিলাম আলমারিতে, তাই ঘরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাবানের টি শার্ট, এটা মা দিল, মানে আমার শাশুড়ি মা দিল বাবানকে। হোয়াইটের উপরেই নিয়েছে। রেখে দিই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, বাই অ্যান্ড লাভ ইউ অল। বাই।